লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের জন্য দারুণ সুখবর। যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন তাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কিন্তু এবার টাকা দেওয়ার জন্য প্রসেসিং শুরু হয়ে গেছে। আমি এর আগে একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম, যারা দেখেননি দেখে আসবেন। সেখানে কিন্তু রাজ্য সরকারের যে বাজেট, সেই বাজেট বিবৃতিতে জানানো হয়েছিল 22,62,000 নতুন উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। 22,62,000 নতুন আবেদনকারীদের এবার রাজ্য সরকার যুক্ত করলো। এবার থেকে তারাও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা পেতে শুরু করবে। আর ঠিক তারপরেই আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। আমি বলেছিলাম আপনারা চেক করবেন স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা, আর আমিও চেক করব, যদি তথ্য পেয়ে যাই আপনাদের জানিয়ে দেবো। তাই আজকেই আপনাদের তথ্য দিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদনকারী তাদের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত আপনাদের 3টে ঘর ছিল, আর এখন আপনি দেখতে পাবেন আপনার 4টা ঘরই কমপ্লিট হয়ে গেছে। একই সঙ্গে মানে আপনার যে জেলা স্তরে সেখানে কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়ে গেছে। একই সঙ্গে টাকা দেওয়ার জন্য পেমেন্ট প্রসেসিংও চলে এসেছে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমি প্রথমেই আপনাদের একটি স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি। নতুন একজন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারী, তার স্ট্যাটাস আমি চেক করেছিলাম আধার নম্বর দিয়ে। কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, যদি না জানেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে গুগলে এসে টাইপ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে। লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট তা চলে আসবে, socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটও সরাসরি আপনি টাইপ করে চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনি ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানটার উপর ক্লিক করে নেবেন। এই অপশানটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখানে আপনাকে যে কোনো একটা আইডি দিতে হবে। অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর, যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন প্রথমে। তারপর সেই আইডি নম্বরটা বসিয়ে নেবেন। সেই আইডি নম্বরটা বসিয়ে নেওয়ার পরে একটি ক্যাপচা কোড থাকবে। ক্যাপচা কোডে কিন্তু স্মল লেটার থাকতে পারে এবং একই সঙ্গে সংখ্যাও থাকতে পারে। সেগুলো পরপর আপনি যেভাবে আছে সেভাবে দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন। এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নেওয়ার পরে সার্চ অপশানের উপর ক্লিক করে নেবেন। দেখবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি তা চলে এসেছে। অ্যাপ্লিকেশান আইডি আসার পরে আপনারা জানেন প্রথমে আপনাদের 3টে ঘর ছিল। আমি যে স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছি সেই স্ট্যাটাসে দেখুন 25/5/2025 উনি আবেদন করেছেন বা ওনার আবেদন লোড হয়েছে, ডেটা এন্ট্রি হয়েছে। ডেটা এন্ট্রি হওয়ার পরে দেখুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটাকে ফাইনাল সাবমিট করেছেন। তারপর দেখুন 5/8/2025 অর্থাৎ 8 মাসে 2025 সালে সেখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা। এই ভেরিফাইড হওয়ার পরে আমাদের দরকার জেলার অ্যাপ্রুভ্যাল। জেলার অ্যাপ্রুভ্যাল আপনারা লক্ষ্য করুন 5/2/2025 সরাসরি আপনাদের দেখাচ্ছি গতকাল অর্থাৎ 5/2/2025 এই উপভোক্তার অ্যাপ্রুভ্যাল পেয়ে গেছে। এই উপভোক্তা আপনারা দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনার, সেখানে কিন্তু জেলা থেকে অ্যাপ্রুভ্যাল দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে যে জেলা থেকে এই উপভোক্তাকে অ্যাপ্রুভ্যাল দিয়ে দেওয়া হলো 5/2/2026। এখানে জেলা থেকে ডিস্ট্রিক্ট অফিসার যখনই অ্যাপ্রুভ্যাল দিয়ে দিয়েছেন দেখুন পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। পেমেন্ট স্ট্যাটাসে দেখুন আপনার নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশান আইডি এই সব কিছুই থাকবে। একই সঙ্গে আপনার ব্যাংকের তথ্য আসবে, নিচে ব্যাংকের তথ্যও দিয়ে দেওয়া হয়েছে। তারপর পেমেন্ট স্ট্যাটাস বলে সেখানেই কিন্তু আপনার লেখা আছে মান্থ। মান্থের ঘরে কি লেখা আছে দেখুন, পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ পেমেন্ট প্রসেস এখনও স্টার্ট হয়নি, শুরু হয়ে যাবে। আপনার কিন্তু সমস্ত অ্যাপ্রুভ্যাল কমপ্লিট হয়ে গেছে, শুরু হয়ে যাবে। আমি যে স্ট্যাটাসটা দেখাচ্ছি সম্পূর্ণ আপনাদের দেখালাম। ইনার কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট এখনও স্টার্ট হয়নি, যদিও তার প্রসেসিং শুরু হয়ে যাবে তেমনটাই এখানে দেখতে পাচ্ছেন। এতদিন পর্যন্ত 3টে ঘরই ছিল, 4 নম্বর ঘর অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভ্যাল ছিল না। এখন দেখতে পাচ্ছেন জেলা থেকে অ্যাপ্রুভ্যাল হয়ে গেছে। কবে হয়েছে আপনাদের সরাসরি দেখিয়েছি 5/2/2026 অর্থাৎ গতকাল বা যেদিন বাজেট পেশ হলো নবান্নে, সেই বাজেট পেশের দিনেই কিন্তু অ্যাপ্রুভ্যাল হয়ে গেছে জেলা থেকে। মানে সব কিছু প্রস্তুত ছিল। রাজ্য সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গেই যে টাকা ছেড়ে দেওয়া হবে তেমনটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন সেখানে আপনার এইভাবে আপডেট এসেছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আনন্দিত হব যে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি কিনা। আর যাদের আপডেট আসেনি তাদের বলবো একটু ওয়েট করুন, আপডেট চলে আসবে। আপডেট আসতে শুরু করেছে মানে আপডেট চলে আসবে আগামী কয়েকদিনের মধ্যে, মানে 2-4 দিনের মধ্যে। আপনার যদি আপডেট না আসে তাহলে আপনি আপনার জিপি মানে গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যাই হোক,
আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট তথ্যটা আপনাদের দেওয়া ছিল। এই তথ্যটা দেখার পরে আপনি স্ট্যাটাস চেক করুন এবং কমেন্টে অবশ্যই জানান, এবং আমার ভিডিও যদি আপনার উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।